গণেশ চতুর্থীর দিন, তাই বাড়িতেই রোজে যেমন পুজো দিই তাই সেই মতন আজকেও সেরকম আর কি পুজো দিয়েছিলাম। আর আজকে গনুজির ফেভারিট কিন্তু মোদক আর তার সাথে লাড্ডু এনে দিয়েছিলাম, কারণ আজ গনুজির পুজো। তো যাই হোক, বাড়িতেই ছোটোখাটো করে আমি পুজো দিই, তো সেই একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজ দেখো আমার এই গাছেও বেশ ফুল ফুটেছে, এই রেন লিলি ফুলগুলোও বেশ অনেকগুলো ফুটেছে, তার সাথে নয়নতারা ফুলও ফুটেছে। ভাবলাম এগুলো ঠাকুরের চরণে দিয়ে দিই, প্রতিটা ঠাকুরের চরণে, তাই তুলে নিয়েছি সব ফুলগুলো। এবার ঠাকুরের প্রতিটা ঠাকুরের চরণে আমি দিয়ে দিলাম সাজিয়ে। আর এখানে আমি গণেশজির পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করছি। আর যদিও অনেকের ঘরেই অনেকভাবেই এই পুজোটি হয়, গণেশ চতুর্থীর দিন পুজো, তো আমি ঘরোয়াভাবেই পুজো দিই। আমার এই ছোট্ট গণেশজিকে তোমাদের দেখাই, তোমরা সবাই বলো গণপতি বাপ্পা মরিয়া। তো এই দেখো আমার ছোট্ট গণেশজি, তো এখানে সুন্দর করে মালা ঠালা দিয়ে ফুলে সাদা মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ধূপ পাতি যেরকম দেখাই, আর বাকি নিত্য পুজো যেরকম দিই আর কি, সেই রকমই দিচ্ছিলাম। আমার এই ছোট্ট ঠাকুরের সিংহাসনটি একটি একটি করে ঠাকুর দিয়ে আমি সাজিয়েছি হাতে করেই। তো যাই হোক, এখানে প্রথমে কিন্তু আমি যখন যে সিংহাসনে ঠাকুরগুলো রেখেছিলাম, যে ফটো ফ্রেম বলো বা এমনি মূর্তি ঠাকুরই বলো বা শিবলিঙ্গ, সেগুলো সবই ছিল, শুধু গণেশজির মূর্তিটাই ছিল না। তো যার কারণে গণেশজির মূর্তি না থাকার জন্য আমি সেখানে পুজোটাও দিতে পারতাম না। সব ঠাকুর থাকা সত্ত্বেও গণেশজির মূর্তিটা না থাকা কেমন একটা লাগতো মনটা। তো একদিন হঠাৎ করেই মনে হলো যে না, গণেশজিকে নিয়েই আসি। তো সেই মতন আর কি, যাই হোক সবটাই ওনারই ইচ্ছা যদিও। তো সেই দিন আমি হঠাৎ করেই নিয়ে আসি। এই ছোট্ট মাটির মূর্তিটি দেখে বেশ ভালো লেগেছিল, দোকানের একটি জায়গায় ছিল, তো দোকানে একটি তাকে ঠাকুরের আর কি মূর্তিটি দেখে আমার বেশ ভালো লেগে যায়, যার কারণে গণেশজিকে নিয়ে আসা। সবই তার ইচ্ছেতেই আসা, সেই হয়তো তার ইচ্ছেই ছিল বলেই সে আমার ঘরে এসেছে। তো যাই হোক, সেই ছোট্টখাট্ট মূর্তিটিকে আমি নিত্য যেমন পুজো করি, তো নিত্য সেবাই দিই। তো আজকেও আলাদাভাবে কিছুই নয়। তো যাই হোক, তো এই হচ্ছে আমার ছোট্টখাট্ট স্টোরিটা শেয়ার করি।